এটা যে কোনো বাঙালি চালান সেটাই আমরা জানতাম না। মানে বেসিক্যালি আমরা ভাবতাম ইন্টারন্যাশনাল কোম্পানি বা বাইরে থেকে এসেছে, যতক্ষণ না আমি ওই স্টিকারটা দেখেছিলাম। ঠিক আছে, রাইট। বাবা না, মানে বাবার জন্য এই 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 কোম্পানি বলুন বা ব্যবসাটা বলুন না, ইট ওয়াজ নেভার ওয়ার্ক, ইট ওয়াজ আ প্যাশন। তো বাবা বললো যে এখন তোমার কলেজ শেষ হয়ে গেলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এবার থেকে তুমি ফ্যাক্টরি যাবে। তো 3 তলার ওপরে আমাদের ওখানে বটল ওয়াশিং রুম ছিল, পুরো স্যাঁতস্যাঁতে ওই ঘরটা, মানে এক্সস্ট ইজ দেয়ার বাট ওই ঘরটা স্যাঁতস্যাঁতে, এসি চলছে, কিন্তু সারাক্ষণ জল ওখানে চলছে, রাইট। ওখানে একটা স্টুল দিয়েছিল আমাকে বসার জন্য, আর ওখানে আই স্যাট, মানে আমি ওখানে 6 মাস কাটিয়েছি। তারপরে আমি প্রোডাকশন লাইনে গেছি, যে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ গো থ্রু, হোয়াট মাই পিপল আর গোয়িং থ্রু, দেয়ার হ্যাপিনেস ইজ অল দ্যাট ম্যাটার্স। অনেক সময় লোকে ভাবে যে আমি সবকিছু করছি, এই যে চাটা খাচ্ছি তোমার সাথে বসে, এটা কিন্তু ওনাদের দিন। রাজস্বীদা, ওয়েলকাম আমাদের শোতে। আমার প্রথম প্রশ্ন সবার ক্ষেত্রে একটাই থাকে, সেটা হচ্ছে তুমি কেমন আছো সেটা বলো। একদম পারফেক্ট, কিপিং রিয়েলি ওয়েল, মানে দারুণ। আর আমার শীতকালটা বেশি ভালো লাগে। শীতকে এই কারণে বেশি ভালো লাগে কি, শীতকালে মানুষ অলিভ অয়েল বেশি মাখে। হ্যাঁ দেখো, সত্যি কথা বলতে গেলে কি, জ্যাক অলিভ অয়েল, বডি অয়েল তো অ্যাকচুয়ালি আমাদের আমার এন্টায়ার ফ্যামিলির, বিকজ আমরা সবাই ব্যবসার সাথে যুক্ত। তো এটা ইজ আ ভেরি প্রমিনেন্ট টাইম অফ আর এন্টায়ার ইয়ার। অন্য প্রোডাক্টসও আছে সারা বছরের জন্য, বাট এই টাইমটাতে আমরা মানুষের সাথে খুব বেশি কানেক্ট করতে পারি। জ্যাক অলিভ অয়েল এটা যে কোনো বাঙালি চালান সেটাই আমরা জানতাম না। মানে বেসিক্যালি আমরা ভাবতাম এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি বা বাইরে থেকে এসেছে, যতক্ষণ না আমি ওই মানে স্টিকারটা দেখেছিলাম। ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এই জ্যাক অলিভ অয়েলের শুরুটা একটু বলো। আমি তাহলে একদম প্রথম থেকে স্টার্ট করি। মানে আমার বাবা তখন 7 বছর বয়স। আমার দাদু ছিলেন হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার। পাটনাতে আমার বাবার জন্ম। বাবা ছোটবেলায় পাটনাতে কেটেছে। সবজি বাগানের একটা খুব ছোট দোকান, 10x10 দোকান, আর দাদুর চেম্বার। সেই হচ্ছে আমাদের স্টার্টিং হোমিওপ্যাথি বা ব্যবসার। দাদু মারা যান, বাবা তখন 7 বছর বয়স। বাবা জেঠুরা মিলে ওই দোকানটাকে আরো কি করে ভালো করবে তার পিছনে লেগে যান। মানে পড়াশুনো 7x10 একটা দোকান থেকে শুরু আজকের ডেটে। এই যে আন্তর্জাতিক কোম্পানি, সেটা বাবা না, মানে বাবার জন্য এই কোম্পানি বলুন বা ব্যবসাটা বলুন না, ইট ওয়াজ নেভার ওয়ার্ক, ইট ওয়াজ আ প্যাশন। বাবার কাছে যখন বাবা জেঠুদের সাথে বসতাম না, এটা বুঝতে পারতাম যে নাথিং ইজ ইম্পসিবল। ওই ইম্পসিবল কথাটা না ওনাদের ডিকশনারিতে ছিলই না। 1970-এর মধ্যে দে বিকেম দি লার্জেস্ট সেলার অফ জার্মান মেডিসিন ইন ইস্টার্ন ইন্ডিয়া। অলিভ অয়েলটা কবে শুরু হলো? অনেক পরে, এর আগে তো এইসব করতে করতে আফটার উই বিকেম দি বিগেস্ট মানে হোলসেলার অর দি কাউন্টার বলা হতো অফ জার্মান মেডিসিন ইন ইস্টার্ন ইন্ডিয়া। তারপরে বাবার ইচ্ছা হলো যে আমরা নিজেরা কেন ম্যানুফ্যাকচারিং একটা প্রবলেম দেখতে পেলো বাবারা। জার্মান মেডিসিন খুব এক্সপেন্সিভ ছিল, আর সেই সময় ডিউরিং দ্যাট টাইম when import was very expensive, homeopathic medicine was becoming very 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 expensive for the bottom tier to buy. মানে মধ্যবিত্ত মানুষের জন্য কেনা প্রচন্ড মানে ইম্পসিবল হয়ে যাচ্ছে, অসুবিধা পড়ছিলেন, কারণ কি এত দাম বেড়ে যাচ্ছিল বলে। তো তখন বাবার প্রথম আইডিয়া এলো যে আমি কেন ম্যানুফ্যাকচার করা শুরু করব না। একটা জার্মান কোম্পানির সাথে কথা বলে প্রথম কোলাবোরেশন করে, সো কল্ড কোলাবোরেশন করে, কারণ সেই সময় কোলাবোরেশন ওয়াজ ইন আ ডিফারেন্ট ম্যানার। সো ইট ওয়াজ বেসিক্যালি আজকের ডেটে আমরা যেটা বলি মাইগ্রেশন অফ দ্য টেকনোলজি। সেই সময় ওটা ওয়াজ মোর লাইক আ কোলাবোরেশন। সো হি মাইগ্রেটেড দ্য টেকনোলজি ফ্রম দেয়ার and we established the brand name of homeopathy by the name of Hahnemann Laboratory. Okay. So that was the journey of Hahnemann Laboratory. So my father, like Jack Olive Oil is not his first accomplishment. Hahnemann Laboratory is a bigger accomplishment which he had before starting off Jack Olive Oil. Then in the year 2000, moisturizer was becoming very expensive during that time.
and there was no alternative to the Indian market. So they were resulting to মানে edible oil দিয়ে গায়ে কিন্তু ইউজ করছিল, মানে মাস্টার্ড অয়েল বা গ্রাউন্ডনাট অয়েল, যেগুলো খাবার তেল, সেটা লোকে মাখা শুরু করছিল। বাট তখনকার দিনে এই ড্রাইনেস, ওই শুধু কোল্ড ক্রিম আর ময়শ্চারাইজার শীতকালের দিকে, তাও খুব শীত পড়লে তখন ইউজ করা হতো। আর একটা শ্রেণীর মানুষেরা যারা অ্যাফোর্ড করতে পারেন না, তারা কিছুই ইউজ করতেন না। আজকে উই আর ফরচুনেট যে মানে বিকজ অফ এই ভালোবাসা, এভরিওয়ান ইজ ইউটিলাইজিং দিস বডি অয়েল নো ইন দ্য মার্কেট। দেন তুমি জয়েন করলে, কত সালে জয়েন করলে? 6 বছর বয়স থেকে আমি অফিস যাচ্ছি। না, তুমি অফিসিয়ালি? আরে অফিসিয়ালি আমাদের খুব অফিসিয়ালি হয়নি, মানে হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর ওই বট গাছটা ওয়েন্ট অ্যাওয়ে, বিকজ ধরুন কোথাও যদি প্রবলেম হতো, তখন আই হ্যাড সামওয়ান টু স্পিক টু। সেই জিনিসটা আই মিস, অ্যান্ড আই উড সে ইভেন when we have some achievements, ওনার রেকগনিশনটা ওয়াজ মোর ইম্পর্টেন্ট, বিকজ হি ওয়াজ এ পার্সন যাকে খুশি করা কিন্তু খুব শক্ত ছিল। মানে উনি সচরাচর কিন্তু খুশি হয়ে যেতেন না। উনি বলতেন যে খুব বেশি খুশিও হবে না, আবার খুব বেশি দুঃখও করবে না। সো হি ওয়াজ আ ম্যান অফ দ্যাট কাইন্ড। তো আই ফিল আজকে হয়তো হি উড হ্যাভ লাভড ওয়্যার দ্য কোম্পানি ইজ গোয়িং টুডে, বাট ওই অ্যাটেস্টেশনটা এখন আর পাই না। তো আই থিঙ্ক মানে সেইভাবে বলতে গেলে আমার মানে এইগুলো আমি বলতে পারি, বাট কবে জয়েন করেছিলাম মানে ইট ইজ ভেরি হার্ড টু সে, কেন কি। বাট হ্যাঁ, আমার খুব একটা মজার স্টোরি আছে। তো যখন আমি কলেজ পাস করলাম, গ্র্যাজুয়েশন পাস করলাম, তো তার আগে তো অবভিয়াসলি আমি ফ্যাক্টরি বা অফিসে যেতামই। তো আমাদের তখন একটা নতুন ফ্যাক্টরিও তৈরি হয়েছে। তো বাবা বললো যে এখন তোমার কলেজ শেষ হয়ে গেলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এবার থেকে তুমি ফ্যাক্টরি যাবে। আর নতুন ফ্যাক্টরি তৈরি হয়েছে, ভেরি ওয়েল মেড ফ্যাক্টরি, মানে হয় না যে সামথিং উইচ ইউ অলওয়েজ ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট, এরকম একটা স্পেস। তো ওরকম একটা স্পেস তৈরি হয়েছে তখন। তো কিন্তু আমার যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এলো, মানে সো কল্ড অফার লেটার, সেই অফার লেটারে দেখলাম আমাদের সবচেয়ে পুরোনো যে ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিটা ইজ মানে ওভার বার্ডেন্ড উইথ ওয়ার্ক, সেই ফ্যাক্টরিতে আমার হ্যাঁ প্লেসমেন্ট হয়েছে। আচ্ছা, কোনো ডিরেক্টর কোনো প্লেসমেন্ট নয়, কিন্তু অ্যাজ ওয়ান অফ দি অ্যাডমিন পার্সোনাল দেয়ার। তো আমি গেলাম প্রথম দিন, তখন আমার একটা গাড়িও ছিল, ছোট্ট গাড়ি ছিল, গাড়ি নিয়ে গেলাম, একটু গলির মধ্যে রাস্তাটা গেলাম, পার্ক করলাম, নেমেছি। তো আমাদের যে ওয়ার্কস ম্যানেজার আঙ্কেল, তো আমার মানে বেসিক্যালি আমাদের ফ্যাক্টরিতে সব স্টাফেরই, মানে আমাদের সব স্টাফেরই ওয়াজ মোর লাইক অ্যান আঙ্কেল টু মি। মানে সে আমার আজকে হয়তো অনেকে ক্লাসিফাই করে দেওয়া ইয়োর ওয়ার্কার্স অ্যান্ড লেবার, আমার জন্য কেউ লেবার ওয়ার্কার বা কেউ পরিবার, মানে ওইভাবে বড় হচ্ছে। আমি হাত ধরে সবার সাথে চকলেট কিনতে যেতাম, ফ্যাক্টরিতে ঘুরে বেড়াতাম, বাবার সাথে যখন ফ্যাক্টরিতে যেতাম ঘুরে বেড়াতাম। তো সবাইকে আমি কাকুই বলি, কাকু বা আঙ্কেলই বলি। তো মুখার্জি আঙ্কেল বলছে যে তোমার বাবা যে তোমাকে যে ঘরটা দিয়েছে, তুমি আমার ঘরেই বসো। কেন, কি কোথায় দিয়েছে? বলছে না আমি ওনার সাথে আমার ঝগড়াও হয়েছে ব্যাপারটা নিয়ে, তো বলছে না ওখানেই বসতে হবে। কেন, কোথায়? তো 3 তলার ওপরে আমাদের ওখানে বটল ওয়াশিং রুম ছিল, পুরো স্যাঁতস্যাঁতে ওই ঘরটা, মানে এক্সস্ট ইজ দেয়ার, বাট ওই ঘরটা স্যাঁতস্যাঁতে, এসি চলছে, সারাক্ষণ জল ওখানে চলছে, রাইট? ওখানে একটা স্টুল দিয়েছিল আমাকে বসার জন্য, আর ওখানে আই স্যাট, মানে আমি ওখানে 6 মাস কাটিয়েছি। তারপরে আমি প্রোডাকশন লাইনে গেছি, যে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ গো থ্রু, হোয়াট মাই পিপল আর গোয়িং থ্রু। ছোট একটা ইভেন্ট, যে দেখছি সকালবেলা যারা আসেন সব দূর থেকে আসেন, অনেক দূর থেকে আসেন। কেউ বেরোয় রাত্রি 3:30 4টের সময়ও বেরোন, যাতে 9টার সময় অফিস ঢুকতে পারেন। তো তারা না বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন, সেই খাবারটা না মানে খাবার মতো না থাকতো না। সো দেন উই শিফটেড অন টু ব্রেকফাস্ট পলিসি, দেন উই হ্যাড আ লাঞ্চ পলিসি। অ্যান্ড লোকে বলে না যে মানুষ প্রচুর চায়, মানুষ কিচ্ছু চায় না, মানুষে একটু ভালোবাসা আর একটু তাদের দিকে দেখা, যে তাদের ওয়েলবিংটা হচ্ছে কিনা, এইটুকু যদি চায় না, মানে আমি তো কাকু বলতাম সবাইকে, মানে এই ছোট চেঞ্জেস মানে ওরা চায়ও নি, মানে অ্যাকচুয়ালি ওনারা চানও নি যে কোনো চেঞ্জেস করতে, বিকজ দে অলওয়েজ ইউজ টু বি লাইক তুমি যখন এসে চেয়ারে বসবে সেদিনকে তুমি করবে। বাট আমার বাবাও মানা করেননি। বাট এই চেঞ্জেসগুলোতে মানে আই ফিল যে their happiness is all that matters.
অ্যান্ড বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা আমার প্রত্যেকটা বিজনেস হাউসকে বলা যে অনেক সময় লোকে ভাবে যে আমি সবকিছু করছি, বাট এই যে চাটা খাচ্ছি তোমার সাথে বসে, এটা কিন্তু ওনাদের দিন। সো আমার বক্তব্য হচ্ছে যে আমার যারা কর্মী তারা আমাদের জন্য, তুমি একজন এন্টারপ্রেনিউর হিসাবে কতটা গুরুত্বপূর্ণ মনে করো? ফার্স্ট অফ অল, ইফ ইউ আর ডুইং আ স্টার্টআপ, হুম নিজের চেম্বার বানিও না। হুম ওইটা ইজ ফার্স্ট থিং ইউ শুড নট হ্যাভ। সিট উইথ ইউর এমপ্লয়িজ, বি অ্যানাদার এমপ্লয়ি টু ইউর কোম্পানি, হুম বি অ্যানাদার এমপ্লয়ি ইন ইউর কোম্পানি। ডু নট থিঙ্ক যে আমি মালিক এই কোম্পানি, কারণ তুমি মালিক নও। মালিক বলে কোনো কোম্পানির মালিক হয় না। জমির মালিক হতে পারে, কোম্পানির মালিক হয় না। খাতা কলমে কি আছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। তুমি যতটা কাজ করবে ততটা তার থেকে একটু কম তারা কাজ করবে মোটিভেশন পাওয়া অবধি। যেদিনকে তারা মোটিভেশন পাবে যে আমার মালিক আমার থেকে আগে কাজ করে, তুমি যদি অফিসের, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, তুমি যদি অফিসের টাইম 10টায় রাখো ফর দি এমপ্লয়িজ, তাহলে তুমি 9:30 ঢুকে টেবিলে বসে যাও, তাহলে দে উইল গেট মোটিভেটেড যে বস এসে 9:30 বসে মানে আমাকেও 9:50 ঢুকে যেতে হবে। সো এই মোটিভেশনটা আনতে হবে। আর তোমার কর্মচারী হিসেবে কাউকে ট্রিট করো না, ট্রিট দেম অ্যাজ ইয়োর কলিগ। আই এম নট আস্কিং ইউ টু ট্রিট দেম অ্যাজ ইয়োর ফ্যামিলি, কারণ অনেক পারসেপশন থাকে, অনেক কিছু থাকে। আই এম নট সেইং দ্যাট। তোমার যদি না ফ্যামিলি মনে করতে চাও তুমি করো না, দ্যাট ইজ ইয়োর প্রেজুডিস। বাট ট্রিট দেম অ্যাজ ইয়োর কলিগ, treat them as your friends in school, how you used to treat them. Look into the teamwork. তো যার জন্য বললাম যে প্রথমে চেম্বার বানিও না, চেম্বারটাকে আগে সরিয়ে দাও। কারণ চেম্বারটা বানানো মানে কিন্তু ইউ আর স্যাগ্রিগেটিং ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম দেম। সো তুমি তাকে নিচু দেখাচ্ছ, তুমি উঁচু দেখাচ্ছ। চেম্বার আমরা কেন রাখি? আমার অফিসে কোনো চেম্বার নেই। I and my brother sit in the same room and we have a lounge. It's an open lounge. আর বেশিরভাগ সময় আমি ঘুরে বেড়াই, নিচেই থাকি। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে কানেক্ট, তুমি কি ভাবছো, কে কি করছে, কখন কি কাজ হচ্ছে, এই জিনিসটা না ইট শুড বি টুগেদার। তাহলেই না এই মানে একসাথে খাওয়া, একসাথে ওঠা, একসাথে বসা, এই জিনিসটা না একটা বন্ড ক্রিয়েট করে। আর তুমি চাইবে যখন তুমি বড় হও, ওই যে কথাটা রতন টাটা বলতেন, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো বিগ, then you cannot walk alone. If you want to go fast, then you walk alone, and if you go further and longer, then you got to work together. So that is very true. That is very true. যে এই যে আজকে আমার বাবা মারা যাওয়ার পরে বিশ্বাস করো, a lot of people go through a lot of mess. কত সালে উনি মারা যাচ্ছেন? বাবা মারা গেছেন 2 বছর হতে যাচ্ছে। এই 7ই মে would be the second year. Anyway, so I did not face a single problem because my uncles were there. ওরা যারা এক্সপেরিয়েন্স, যারা হয়তো তোমার থেকে বেশি দিন ধরে কোম্পানিতে কাজ They were all করছে, there. I just focused on to the growth of the company because আমার other parts they were অন্য কেউ already সামলাচ্ছে। Yes.